আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আপনার ঘরে যদি পেঁয়াজ থাকে, অথবা আপনি যদি পেঁয়াজের স্টক ব্যবসায়ী হন, অথবা আপনি পেঁয়াজের ব্যবসার সঙ্গে জড়িত হন, তাহলে কিন্তু এই নিউজটা আপনার জন্য। এবং পেঁয়াজ সম্পর্কিত তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পেঁয়াজ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি নিয়মিত জানতে পারবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে। আর প্রিয় দর্শক, বন্যা এবং নানান কারণে ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, এবং পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে চাইলেও কিন্তু আমদানি খুব একটা করছিল না বাংলাদেশ। তারপরে সরকার পরিবর্তনের সাথে সাথে পেঁয়াজের আমদানি অনেকটাই কমে যায়। তবে ভারত নির্ভরশীলতা কমিয়ে ভিন্ন 4 দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ, এবং যার কারণে হাট বাজারগুলোতে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে এসেছে, অর্থাৎ 30 থেকে 40 টাকা প্রতি কেজিতে কমে এসেছে। পেঁয়াজের বাজারে অস্থিরতা কিন্তু আর খুব একটা দেখা যাচ্ছে না। ভারত থেকে যখন পেঁয়াজ আমদানি অনেকটাই কম হয়, বন্ধ হয়ে যায়, ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশের পেঁয়াজের বাজার দর 200 থেকে 250 টাকা কেজি হওয়ার কথা ছিল, কিন্তু এ পর্যন্ত সেটি দেখা যাচ্ছে না। বাংলাদেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন। প্রিয় দর্শক, কিন্তু বাংলাদেশের উৎপাদন এর থেকে বেশি হলেও সঠিকভাবে সংরক্ষণের অভাবে পেঁয়াজ নষ্ট হয়ে যায়, যার কারণে 30% পেঁয়াজ কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং এই আমদানির বেশিরভাগই করা হতো ভারত থেকে। কিন্তু বর্তমানে ভারতের পেঁয়াজের বাজার দর বেশি, যার কারণে কিন্তু সেখান থেকে আমদানি না করে বিকল্প অন্যান্য দেশ থেকে আমদানি করা হচ্ছে, এবং যার কারণে পেঁয়াজের বাজার দরটা খুব বেশি বৃদ্ধির দিকে যাচ্ছে না। এখন কি পরিমাণ আমদানি করা হচ্ছে কোন দেশ থেকে, সেই সংক্রান্ত একটা দারুণ নিউজ তুলে ধরছেন দৈনিক ইনকিলাব পত্রিকা, এবং নিউজটি প্রকাশ হয়েছে 30শে আগস্ট। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে ভারতের বিকল্প হিসাবে 4 দেশ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। এখন কোন 4 দেশ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে সেই সংক্রান্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেওয়ায় বিকল্প হিসাবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে আমদানি বেড়েছে চট্টগ্রামে। সাধারণত ভারত থেকে আমরা দেখতাম হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ বেশি আমদানি করা হতো, কিন্তু এই পেঁয়াজগুলো সরাসরি সমুদ্র পথে চট্টগ্রামে আসছে। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি, কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা। প্রিয় দর্শক, তার মানে ভারতের বিকল্প কিন্তু অলরেডি বাংলাদেশ পেয়ে গেছে, এবং সেখান থেকে পেঁয়াজ আমদানি করে নিজস্ব চাহিদা পূরণ করছে। এখানে যেটি বলা হচ্ছে যে দেশে পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন, এবং দেশীয় ফলনের বাইরে 30% পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করা হয়। খুচরা বাজারে এর দাম কিন্তু উঠেছিল 140 টাকা কেজি, এবং আস্তে আস্তে সেটি কিন্তু নিম্নমুখী হচ্ছে। বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন, থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। এতে কিন্তু ব্যবসায়ীদের মনেও স্বস্তি, আবার যারা কিনে খাচ্ছেন ক্রেতা ভোক্তা, তাদের মনেও কিন্তু স্বস্তি এসেছে। আর প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে এই 4 দেশ থেকে জুলাই ও আগস্ট মাসে, অর্থাৎ এই 2 মাসের পেঁয়াজ আমদানি হয়েছে 5000 মেট্রিক টন। ভারত ও মিয়ানমার থেকে স্থল বন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। আর প্রিয় দর্শক, এই 4 দেশের বাইরেও ভারত এবং মিয়ানমার থেকেও কিন্তু পেঁয়াজ আমদানি হচ্ছে। তারপরে 6টি দেশ থেকে অলরেডি বাংলাদেশে পেঁয়াজের আমদানি হচ্ছে, এবং বলা হচ্ছে যে এছাড়া ব্যবসায়ীরা 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পত্র নিয়েছে। তার মানে আরো 2,70,000 মেট্রিক টন পেঁয়াজের আমদানি কিন্তু অনুমতি অলরেডি নিয়েছেন, এবং এই তথ্যটি দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র। প্রিয় দর্শক, এবং এই পেঁয়াজগুলো কিন্তু আমদানি হয়েছে, এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে খালাস করা হবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের। তাহলে প্রত্যেকদিন পেঁয়াজ সংক্রান্ত, আপনি যদি পেঁয়াজের ব্যবসায়ী হন, পেঁয়াজ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট এখান থেকে আপনারা দেখতে পাবেন।